নতুন একটি রেসিপি নিয়ে মাই হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব শীতের কিছু সবজি দিয়ে পালং শাকের তরকারি। পালং শাক এইভাবে রান্না করলে গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিরামিষ পালং শাকের তরকারি। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্নার জন্য নিয়েছি আলু, গাঠি কচু, সিম, মূলো আর বেগুন। আলু, গাঠি কচু আর মূলোর খোসা ছাড়িয়ে নিয়ে সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মূলোগুলোকে একটু সরু সরু লম্বা টুকরো করে কেটে নেব। সিমের দু সাইডের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে কেটে নেব। আমি বেগুনের পরিমাণ একটু কম দেব, তাই হাফ বেগুন কেটে নিলাম। একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুগুলোকে একটু ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নেব। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আর নিয়েছি 2 আঁটি পালং শাক। শাকগুলোকে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে পালং শাক নিয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 7 থেকে 8টা ডালের বড়ি। বড়িগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দেব বেগুন। সামান্য পরিমাণে নুন আর হলুদ দেব। বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নেব। ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা আর 1 চা চামচ পাঁচফোড়ন। ফোড়ন হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব আলু। আলুগুলোকে মিডিয়াম টু হাই হিটে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব মূলো আর গাঠি কচু। আলুর সাথে মূলো আর গাঠি কচু ভালো করে মিশিয়ে নিয়ে আবার 2 মিনিট মতো ভেজে নেব। আলু, মূলো আর গাঠি কচু যেহেতু একটু শক্ত, তাই এই সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম। সবশেষে দিয়ে দিলাম সিম। সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার 2 মিনিট মতো ভেজে নেব। এইভাবে সবজি ভেজে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন ভালো করে মিশিয়ে নেব। এবারে লো হিটে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 7 থেকে 8 মিনিট মতো হয়ে গেছে। ঢাকা দেওয়ার 3 থেকে 4 মিনিট পর সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। দিয়ে দেব 1 চা চামচ হলুদ। হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু সবজিগুলোকে ভেজে নেব। 1 ইঞ্চ মতো আদার টুকরো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম। আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। এবারে সব মশলা মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পালং শাক। সব পালং শাক একেবারে দিলে কড়াইতে ধরবে না, তাই হাফ করে দেব। পালং শাকগুলোকে সবজির সাথে মেশাতে মেশাতে শাক কিন্তু অনেকটাই কমে আসবে। এবারে বাকি শাকগুলোও দিয়ে দেব। আবার সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে লো হিটে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এবারে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3টে মতো আলু হাতা দিয়ে একটু ম্যাশ করে দেব। খুন্তি দিয়ে সবজিগুলোকে একটু টুকরো টুকরো করে দেব।
সবজিগুলোকে একটু টুকরো টুকরো করে দিলে তরকারিটাও মাখা মাখা হবে। এবারে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর বড়ি। বড়িগুলোকে একটু টুকরো টুকরো করে দিয়েছি। এতে বড়ির যে টেস্ট তরকারির মধ্যে ভালোভাবে মিশে যায়। বড়ি আর বেগুন ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার কারণে বড়ির স্বাদ তরকারির সাথে ভালোভাবে মিশে গেছে। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই ধনেপাতা দেওয়ার কারণে পালং শাকের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। অন্তত একবার হলেও এইভাবে পালং শাক রান্না করে দেখবেন। এই তরকারির স্বাদ যে কতটা ভালো হয় তাহলেই বুঝতে পারবেন। রেডি আমাদের আজকের রেসিপি নিরামিষ পালং শাকের তরকারি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।